ভুল হয়েছে আমার একদিনের পরিচয় এত হুটহাট করে বিয়ে করাটা ঠিক হয়নি, এটা আমার সম্পূর্ণরূপে ভুল হয়েছে। আপনারা কেউ বিয়ে করবেন না। এই জন্য ইসলামী সংবিধানের একটা কথা বলি যে বিয়ে করার আগে ওই ফ্যামিলি কিংবা সবাইকে দেখে শুনে তারপরে বিয়ে করার নিয়ম। এটা আমার শ্বশুরও বলছিল। আসলে আমার শ্বশুর যতগুলা কথা বলছে, যা বলছে সবই ভালো কথা বলছে, গুড পয়েন্ট, থ্যাংক ইউ। এবং ওনার মাথায় যে মেধা বুদ্ধি যেটা নিয়ে চলে, উনি এটা করলে শর্মিলার একটা সংসার নষ্ট হইতো না, শর্মিলার আগের সংসার নষ্ট হইতো না, শর্মিলার এই সংসারটাও নষ্ট হইতো না। টাকা পয়সা দেওয়ার মধ্যে মেয়েটা আসলো, আইসা নিয়ে গেলো যে কাজে লেখাপড়ি করলো, লেখাপড়ির পরে করলো যে তুমি সিগনেচার করো। কয় না আমি তো টাকা হাতে বুঝা পাই নাই, এই কথা বলছে, এই কথাই বললো। শর্মিলা তার মুখ দিয়ে বলছে, শর্মিলা তার নিজের মুখ দিয়ে বলছে যে আমি তো টাকা হাতে বুঝা পাই নাই। পরে ও ঘরে গেল, ঘরে যে 6টা বান্ডিল আনলো 50,000 টাকা। কে? এই যে আলম হাসান? হ্যাঁ, এই আলম হাসান। আচ্ছা আচ্ছা। পরে 6টা বান্ডিল আনার পরে বললো যে না আমি আরো 1 লক্ষ টাকা দেওয়ার কথা। মানে এটা কি মাইয়াই বললো? হ্যাঁ, এই বললো। মায়ের বাপ মা চায় না টাকা? না, শর্মিলা টাকা চাইলো? শর্মিলা নিজেই টাকা 6টা বান্ডিল কিনে নিছে এবং কি একটা একটা করে টাকা দাঁড়িয়ে কইছে। এটা ঠিক আছে? আপনার সামনে কয় নাই? না। আচ্ছা, তারপর আমার সামনে কয় নাই, কিন্তু মেয়েরাই ওই গয়না টাকাটা নিল আর কি। গয়না 6টা বান্ডিল ধরে গুনলো, গুনার পরে আবার টাকা 6 বান্ডিলে 3 লক্ষ টাকা হলো। পরে বললো আমার আরো 1 লক্ষ টাকা দেওয়ার কথা। কি লিগা? যে আমার 1 বছরের খরচ বহন করবো লাগবো। পরে কাজিয়ে বললো যে না আপনার 1 বছরের খরচ বহন করবো কে, আপনি হয়তো 90 দিনের খরচ বহন পাইবার পারেন, 3 মাসের। পরে 3 মাসের খরচ বহনের উপলক্ষে ও যেমন 1 লক্ষ টাকা যেমন দেওয়ার নিকে উপস্থিত আসাল। পরবর্তীতে যে আমরা সিগনেচার করে ফেলাইলো ওই মেয়ে শর্মিলা। আমার ছোট ভাইরে কিন্তু আমি ভূতে পাঠাইছি টাকা উঠানোর লাগে, যারা বেশি টাকা দিয়ে দিমু, এই কারণে ওই যে আমরা সিগনেচার করে ফেলাইলো। আর অসিগনেচার করে খালি ঘরে যা সিগারেট পড়ে গেল, পরে যখন খালি টাকা নিয়ে গেল ওই 1 লক্ষ টাকার কথা আর মন নাই। আচ্ছা, এই যে আপনি যে কথাটা বললেন, ঠিক আছে, তো এই যে আপনার শর্মিলা তো অভিযোগ করতে পারে যে আলম হাসান আপনাকে টাকা পয়সা খাওয়াই বয়ান দিতে রাখছে। থাপ ফুটদা ব্যক্তি দাঁত ফেলে দেবো আমার সম্বন্ধে। হে শর্মিলা আমি কর্মিলা ওটা আমার খুব সুন্দর জানে। আচ্ছা, ইয়া নয় মিথ্যে কথা বলছে। আশেপাশের লোক যারা আছে এগো যাচ্ছি কেন না যে ঘটনা এখানে যেটা করছি সত্য কি? আমার সম্বন্ধে ওই জানে বালা ওই আর শরীর বাপে একটা গুটকার মতন দেখা যায়। এটা গুটকা কইতাম দেখে হে শর্মিলা খুব রাগ করতো আমার উপর। হ্যাঁ, দারিদ্র রাগ না, আমি বাচ্চা পয়লা দেখছিলাম তো আমি জানি না যেটা। তবে যাই হোক আমার এই কষ্টটা কিন্তু মিনিমাম ভিডিওতে বলছেন আমরা এই যে ভিডিও যে সারি খালি কমেন্ট করে খালি সব দোষ বলে আপনি এটারও বুঝলাম না এটা বারবার কি কারণে এই যে বউ বিয়া করে যায় কেমন মেয়ে এদের পুরো বংশধরের ডিটেইল দেই শুনেন। এদের বাড়ি কোথায় কোথায়, মানে এদের ফুল বংশ বলেন শুনি, আমরা শুনি। মাইন্ড করবেন না কেউ, বাড়ি থাকতে পারে সব এলাকার মানুষ। না এটাই শেষ ভাই, এটাই শেষ। না ভাই এইটুকু শেষ, আমি আর কথা বলবো না। এর ফুল ফ্যামিলির বংশধর হচ্ছে বরিশাল এবং কুমিল্লা। আর এদের বাড়ি ছিল চনপাড়া থেকে পরে বাড়ি কি করছে আপনি রাইনা ওই জায়গায় বাড়ি করছে। বরাবর যারা আছে আশেপাশে সবাই জানে। অ্যাকচুয়ালি এদের পূর্ব উত্তর শুরু হচ্ছে বরিশাল এবং কুমিল্লা। তার মায়ের বাড়ি হচ্ছে বরিশাল এবং তার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা। বরিশাল এবং কুমিল্লার মানুষ কেউ খারাপ না, সবাই ভালো। কিন্তু ব্যক্তি বিশেষ অনেক সময় দেখা যায় যেমন আমাদের গাজীপুরে ভালো খারাপ আছে, তো ওই রকম আছে। তবে আমার শ্বশুর শাশুড়ির বাড়ির লোকজন একবারে সবাই ভালো, ভদ্র, সুশীল, ঠিক আছে। দ্বিতীয় বিয়ে আমার স্ত্রীর সংসারটা মনে প্রাণে করতে চাইছিলাম, কিন্তু আমি কার জন্য করতে পারি নাই আপনারা সেটা ভালোভাবে বুঝে নেন। আমি এখনো বলতেছি এই বাংলাদেশে আমি জন্মের পর 30 বছর আমি এত ভালো কাউরে বাসি নাই। আমি যদি ভালোবেসে থাকি আমার মা, তারপরে বাবার কথা আমি পরে কই, মিহাল আর শর্মিলা, এই 3 জনরাই আমি সবচাইতে আমার লাইফে বেশি ভালোবাসি। এই 3 জন ব্যক্তিরাই যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম। তারপরে আমার বাবা, এই আমার বাবার আগে আমার ফ্যামিলির ভাই, আমার ভাবি কিংবা আমার ভাস্তি ভাগ্নি, আমার আত্মীয় স্বজনের থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি আমি শর্মিলারে। আমি 3 নাম্বার বিয়েটা আমার ওয়াইফে রাখছি। আমার যত ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, আমার চলাফেরা অ্যাক্টিভিটিস সবকিছু আমি ওর সাথে শেয়ার করছি, যেটা আমার মা বাবার সাথে এখন পর্যন্ত আমি করি নাই। আমার বাবা বলতে পারবে যে আমার ব্যাংকে কয় টাকা আছে, আমার মা বাবা বলতে পারবে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার মা বাবা বলতে পারে কোনটায় আমি কয়টা শেয়ার রাখছি, আমার মা বাবা বলতে পারবে কোথায় আমি কোন টাকাটা বিনিয়োগ করছি, বলতে পারবে না। কিন্তু শর্মিলা A to Z সব জানে আমার কত টাকার সম্পত্তি আছে কি নেই। শুনেন, আপনি পরে যদি বিয়া করেন ভাই, আপনি কিন্তু বিয়াটা আমি মাপ চাই, ঠিক আছে, বিয়া করবেন গ্রামে 10 বার দেখে বিয়া করবেন। আপনি যেহেতু আপনার বউ অনলাইনে বিয়ে হয়েছে, আপনি অনলাইনে বিয়ে করছেন, আপনার বিয়াটা কিন্তু ভুল হয়েছে। অনলাইনে বিয়ে করাটাই খারাপ। শুনেন, পারিবারিক সিদ্ধান্তের বাইরে, এখানে একটা কথা বলি, পারিবারিক সিদ্ধান্তের বাইরে কেউ বিয়ে করবেন না। আমার এই বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি, ওর বোন বোনের জামাই, আমার মা বাবা, আমার কিছু আত্মীয় স্বজন সবাই ইনভলভ করে তারপরে বিয়ে করছে। কিন্তু
থ্যাংক ইউ ভাই এই ভাই লাস্ট একটা প্রশ্ন আপনি বললেন যে একদিনের পরিচয় আপনি বিয়ে করছেন আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছিল কিনা একদিনের পরিচয় বলতে ওর বোনের জামাইরে আমার ডিটেইলস বলছি আমার ইনকাম সোর্স আমি কি করি আমার আগের সমস্ত ভিডিওতে তো ওরা দেখছে দেখার পরে ও আমার প্রতি অনেক মানে ওর যে আগের বিয়ে হয়েছে এই বিষয়টা নিয়ে খুব দরদপূর্ণভাবে কথা বললো যে আগের জামাই ভালো না নেশা করে গাঞ্জা খায় মারে নানান অত্যাচার করে যার কারণে 15 দিনেই নাকি ডিভোর্স হয়েছে পরে শুনি যে 2.5 মাসের মতো সংসার করছে কিন্তু ডিভোর্স হওয়ার পূর্বেও ওই ছেলেটার সাথে ওর 2.5 বছর না 3 বছর রিলেশন ছিল ওই ছেলের সাথে ও বলছে ওর বয়স কম ইট্ঠুনি পোলাপান বয়স 21 বছর ইট্ঠানি হয় 13 বছরই তো মেয়ে বিয়ে হয়ে যায়।